মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবারের লোকসভা নির্বাচনটা কিন্তু একটা মস্ত বড় চ্যালেঞ্জ। তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক জীবনের যে প্রথম অধ্যায়, অর্থাৎ রাজ্যে মহাকরণ দখল করা এবং রাজ্যে আসা, তারপর কিন্তু একটা দ্বিতীয় অধ্যায়, সর্বভারতীয় রাজনীতিতে একটা দ্বিতীয় অধ্যায় শুরু করতে চলেছেন। এবং সেই দ্বিতীয় অধ্যায় কিন্তু এমন একজন মানুষকে, এমন একজন ব্যক্তিকে, এমন একটা ছবিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রয়োজন যার সর্বভারতীয় গ্রহণযোগ্যতা আছে। অর্থাৎ এমন কোন ব্যক্তিকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় এগোতে চান না যার মুখটা মানে সর্বভারতীয় ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। সেক্ষেত্রে অমিত মিত্র এমন একজন এমন এক ব্যক্তিত্ব যেটা সর্বভারতীয় ক্ষেত্রে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হয়েছে। এবং তার যে ভাবমূর্তি সেটাও কিন্তু সংস্কারমুখী, এবং সেটাও কিন্তু শিল্পায়নের চেষ্টা, অর্থমন্ত্রী হিসেবে একটা সংকট থেকে রাজ্যকে বার করার চেষ্টা, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার আনুগত্য, সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অমিত মিত্রকে এই কারণে সর্বভারতীয় ক্ষেত্রে আনতে চাইছেন। এবং দেখো, ডেরেক ওব্রায়েন তার নিশ্চয়ই একটা ভূমিকা ছিল এবং আছে এবং থাকবে, কিন্তু ডেরেক ওব্রায়েনের কিন্তু সেই সর্বভারতীয় রাজনৈতিক গ্রহণযোগ্যতা নেই যে গ্রহণযোগ্যতাটা অমিত মিত্রের আছে। এবং সেই বাস্তব বোধের ওপরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ডেরেক ওব্রায়েনকে, অমিত মিত্রকে সহায়তা করার দায়িত্ব দিলেও অমিত মিত্রকে সামনে নিয়ে আসছেন মুখপাত্র হিসাবে। এবং এই জিনিসটা বোঝার জন্য, যেমন সিপিএম এর রাজনীতিতে সর্বভারতীয় যে ক্ষেত্রে কিন্তু প্রকাশ কারাট এবং সীতারাম ইয়েচুরির মুখই আমাদের দেখতে হয় সর্বভারতীয় ক্ষেত্রে। তার কারণ পশ্চিমবঙ্গের নেতারা পশ্চিমবঙ্গে গুরুত্বপূর্ণ হলেও সর্বভারতীয় ক্ষেত্রে কিন্তু গ্রহণযোগ্যতা সেটা এখনো কিন্তু সূর্যকান্ত মিশ্রই বলো অথবা যে কোনো অন্য কোনো রাজ্য স্তরের কোনো নেতা সেটা অর্জন করতে পারেননি। এখন এইটা হচ্ছে যেটাকে বলে বাস্তব একটা রাজনীতির একটা বোধ, যার ভিত্তিতে অমিত মিত্রকে নিয়ে আসা হচ্ছে। এবং সেখানে একটা সব থেকে বড় কথা হচ্ছে যে উনি কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দিল্লিতে 7টা আসনে, প্রত্যেকটা আসনে তৃণমূল এবারে প্রার্থী দিচ্ছে। 12ই মার্চ আন্না হাজারের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের যৌথ একটা জনসভা হচ্ছে রামলীলা ময়দানে। তারপরে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা, হরিয়ানাতে বৈঠক হবে। এবং যারা লোকসভার সদস্য, যারা যেতেন চ্যানেলগুলোতে, তারাও সেই সর্বভারতীয় স্বীকৃতি কিন্তু এত বছরেও অনেকে অর্জন করতে পারেননি। যারা পেরেছেন তাদের নিজেদের লোকসভা নির্বাচন রয়েছে। এবং সেদিক থেকে অমিত মিত্রকে সামনে নিয়ে এসে একদিকে মুকুল রায়, তিনি রাজ্য স্তরে তার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে দুটি প্রধান ঘোড়া বলা যায়। একটি হলেন মুকুল রায়, যিনি রাজ্য স্তরে তার সাংগঠনিক দায়িত্ব, জেলাওয়ারি কার্যকলাপ সেগুলো থাকছে। পাশাপাশি সর্বভারতীয় ক্ষেত্রে একটি ঘোড়া অমিত মিত্র। এই যে দুজনকে দুভাবে কাজে লাগানো, এবং মুকুল রায় তার সাংগঠনিক সমন্বয়ের দায়িত্বে মুকুল রায় থাকবে, কিন্তু অমিত মিত্রকে সামনে নিয়ে এসে এবং দুজনের ওপরেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাতা, তার নিচেই এই দুজন আছেন। এবং সেখানে অমিত মিত্রের এই সর্বভারতীয় গ্রহণযোগ্যতা অন্যান্য সকল নেতার থেকে বেশি বলে এই একটা কৌশল, সেই কৌশলের ভিত্তিতেই এই সিদ্ধান্ত। এবং এটা অত্যন্ত নাটকীয় ভাবে একটা নতুন মোড় নিতে চলেছে তৃণমূলের রাজনীতিতে।